কত বছর পর আমার পোলাটা বিদেশ থেকে দেশে আইতাছে, সবার লিগে দেখো অনেক জিনিস নিয়ে আইবো। আম্মা, আমার তো আনন্দের সীমা নাই। আমার কলিজার টুকরা বড় ভাই বিদেশ থেকে আইতেছে, লাখ লাখ টাকা নিয়ে আইবো। কি শান্তি। হায় 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 হায়, আমি এটা কি দেখতেছি? হ্যাঁ, কিছু লাগে জানো তাই, লাগে কিছু নাই কেন? তোমার এই অবস্থাকে সেটা আগে কর। খালি হাতে আইছো কেন? তোমার সাথে লাগেজ কই? আমি বিদেশে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করছিলাম। আল্লাহর রহমতে আমি বাইসা গেছি, কিন্তু আসার সময় কিছু নিয়ে আসতে পারিনি। কিছু আনতে পারস নাই মানে? কি করতেছিস তুই? তার মানে একদম খালি হাতে আইছস? তাহলে আইছস কেন? তাহলে বিদেশ থেকে আইছস কেন? এক্ষুনি চলে যা বিদেশে ফেরত। তুই ফিরে আইছস কেন? হ্যাঁ, ল্যাংড়া লুলা একবার দেখে আইছস কিসের জন্য? এক্ষুনি তুই বিদেশ চলে যাবি, আমি জানো তোর চেহারা না দেখি। আরে আম্মা, কি কইতাছো? আম্মা, মা, এটা কি আমার বাবা? আমি বাবার কাছে যাব? এটা তোর বাবা না, তোর বাবা মরে গেছে। কি কও তুমি? এইভাবে কথা কইতাছো কেন? তোমার কি মাথা ঠিক আছে? আর আমার মায়েরা তুমি আমার কাছে আসতে দিতেছো না কেন? তুমি যে এই অবস্থায় বাড়ি ফিরে আইছো, এই অবস্থায় তোমার দেখার থেকে তোমার মইটা সবাই ভালো ছিল। আরে তালিয়া, কই যাইতাছো? আরে কই যাও তুমি? আমার এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছা নাই। না, তুমি যাইতে পারবা না। এতদিন পরে আমি বিদেশ থেকে আসছি, আর তুমি আমার ছেড়ে চলে যাইতেছো। সারা জীবন তো আমি এই বাড়িতে থেকে তোমার বিল সেট আনতে পারবো না। আমার আর মায়ের ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ আছে? আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না। একটা পঙ্গুর সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নাই। তানিয়া যাও না, তানিয়া, তানিয়া যাও না, তানিয়া। তোর কাছে থাকবো কেন? তোর কাছে থাকলে তোর ভিক্ষা করে খাইতে হইব। ওর মাইয়ার জীবন আর ওর জীবন তো ধ্বংস হয়ে একবারে শেষ হয়ে যাব। তুমি আমার মা হয়ে এই কথাগুলো কইতে পারলা? আমি তোর মা না, তোর মা মইরা গেছে। আমি যদি তোর আপন মাই হইতাম, তাইলে তুই আমার সাথে এরকম ব্যবহারটা করতি না। তুই আমার জন্য অন্তত একটা ঝুমকা তো নিয়ে আইতে পারতি। এটা কোনো কথা হইলো? এতদিন পরে জামাই দেশে ফিরছে, তাও কিনা পঙ্গু অবস্থায়। এরপরে একটা টাকা পয়সা সাথে আনতে পারে নাই। তোর জামাই তো এক নম্বর একটা বলদ। আরে বলদ না হইলে কাম কি করে? জানে ঘরে সৎ মা আছে, যাই না সিনা তোর নামে টাকাগুলো পাঠাইছে। এতগুলো টাকা পাই এখন নিজের নামে জ্বলা করছে। তোর জামাই পঙ্গু হয়ে আইছে, দেখ একটা টাকা দেয় কিনা তার জন্য। একটা টাকা তো দূরের কথা, ওই বাড়িতেই থাকতে দেবো কিনা সন্দেহ। এর লেগে আমি আগে আয় পড়ছি। মারে, তুই কোনো চিন্তা করিস না, হাল্লা কর, সব ঠিক হয়ে যাবো। প্রবাসে এতদিন দিন রাত কষ্ট কইরা তার জন্য আমি টাকা পাঠাইছি। আজকে আমার পাশে কেউ নাই, তার জন্য আমি আমার জীবনের সবকিছু শেষ করে দিলাম। আগে যখন বিদেশে থাকতাম তখন লক্ষ লক্ষ টাকা পাঠাইতাম মাসে।